মুহূর্তে যে জায়গায় আছি, আমার পেছনে যেই ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাট থেকেই কিন্তু গুয়াহাটিতে, অসমে আর উত্তর পূর্বে যদি বলি প্রথমে, তাহলে কিন্তু এই ফ্ল্যাটটার দিকেই যে 500 টাকার জাল নোট ফ্ল্যাটটার ভেতরেই প্রস্তুত করা হতো। উত্তর পূর্বের বিভিন্ন প্রান্তে সেই জাল নোট পাচার করত। সমান্তরালভাবে যদি বলা যায় যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এই ফ্ল্যাটটার থেকে কিন্তু 500 টাকার জাল নোট পাচার হতো। আর এই ফ্ল্যাটটাতেই কাল পুলিশে এক অভিযান চালায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই তালাটা লাগানো ছিল সেই তালাটা পুলিশ ভেঙে এই ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে, আর তারপরে এই ফ্ল্যাটের ভেতর দিকে বিপুল পরিমাণের 500 টাকার জাল নোট সহ প্রিন্টার আর জাল নোট প্রস্তুত করার যেই মেশিন, সেই মেশিন পুলিশে বাজেয়াপ্ত করে। ইতিমধ্যেই পুলিশের জালে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। জাল নোট প্রস্তুত করার যে মাস্টার মাইন্ড সাহিল, সেই সাহিল ছিল, কিন্তু পুলিশের অভিযানের আগেই সাহিল কিন্তু এই ফ্ল্যাটটার দিকে পালিয়ে গেছে। আর তারপরে পুলিশ এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের 500 টাকার জাল নোট সহ প্রিন্টার আর জাল নোট প্রস্তুত করার যে মেশিন, সেই মেশিন পুলিশে বাজেয়াপ্ত করে। আর এই যে মিলেনিয়াম গার্ডেন জালুকবাড়িতে, এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার নাম মিলেনিয়াম গার্ডেন। এই মিলেনিয়াম গার্ডেনেই বিগত 5-6 মাস ধরে এই সাহিল সহ সাহিলের যে টিম, যে গ্যাংটা ছিল জাল নোট প্রস্তুত করার, সেই টিমটা কিন্তু এই ফ্ল্যাটের মধ্যেই থাকতো। আর গুয়াহাটির গাড়িগাঁওর একজন আহমেদ উপাধির একজন লোকের এই ফ্ল্যাট, তার দিকে কিন্তু ভাড়া নিয়েছিল। ভাড়া নিয়ে কিন্তু এই ফ্ল্যাটটার ভিতরে চলতেছিল বিগত কয় মাস ধরে জাল নোট প্রস্তুত করার যে কারবার, যে কালো কারবার, সেটা চলতেছিল। নিউজ লাইভ বাংলা একদম আমরা এই ফ্ল্যাটটাতে দেখাচ্ছি যেখানে পুলিশের অভিযান চলেছিল। এই ফ্ল্যাটের সামনেই আমরা দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্ল্যাটটার ভেতরেই চলতেছিল জাল নোট প্রস্তুত করার যে কারবার, সেই কারবারটা চলতেছিল। ইতিমধ্যেই আমি বললাম, দর্শকরাও ইতিমধ্যে আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ কিন্তু 3 জনকে গ্রেফতার করেছে। সাহিল নামের মেইন মাস্টার মাইন্ড ইতিমধ্যেই পলায়ন করেছে। যদিও পুলিশ কিন্তু এখন বিভিন্ন জায়গায় অপারেশন চালাচ্ছে সাহিলকে গ্রেফতার করার জন্য। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা, যে পুলিশের যে একটা সাফল্য বলবো, গুয়াহাটি পুলিশের একটা সাফল্য, নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে আমি বলছি যে একের পর এক সাফল্য। আর জালুকবাড়ি আমি যেহেতু বলছিলাম যে একটা ক্রিমিনাল হাব, ট্রানজিট পয়েন্ট, তাই এরা কিন্তু এই জায়গাটা বেছে নিয়েছিল। আর এই জায়গায় পুলিশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।